ঢাকাতে যখন আসি একদম শূন্য পকেটে, বরঞ্চ ৭৫,০০০ টাকার ঋণ ঘাড়ে নিয়ে আমি ঢাকাতে আসি। আসলে আপনাদের ভাই একটা বিজনেসে ঢুকেছিল, সেখানে লোকসান খেয়ে বলা যায় সর্বোচ্চ হারিয়ে আজকে আমরা ঢাকাতে এসেছি। দীর্ঘ ২.৫ বছর যাবৎ আপনাদের ভাই আসছে, অবশ্য ৩ বছর পার হয়ে যাচ্ছে বা ৩ বছর এরকম, কিন্তু আমি আসছি তার ৪-৫ মাস পর আসছি। তো যাই হোক, প্রায় ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে আসার পরও যে আজকে এ পর্যায়ে এসেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। তো যেটা বলতেছিলাম, ৭৫,০০০ টাকা ঋণ করে এসেও সেই ঋণ শোধ করলাম। আমার ঘরের যত ফার্নিচার দেখতেছেন সব কিন্তু নিজের করা। একটা তোশক আর কয়েকটা বালিশ শুধু বাসা থেকে আনছিলাম। আর তোশকটা আমি মানে ইয়েতেই বানিয়েছি, ঢাকাতেই বানিয়েছি। তো সব কিছু মিলে বেশ শুরুর সময়টা অনেক কঠিন ছিল, অনেক খারাপ ছিল। তো আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে এনেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সবসময় শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা কখনোই আমাদের আটকায় রাখিনি। যখন শূন্য পকেটে ছিলাম তখনও কিন্তু আমরা কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আমরা পার হয়ে গিয়েছি। কখনো না খেয়েছিলাম না, কখনো অভাবেও ছিলাম না। হ্যাঁ, সাময়িক টেনশন চিন্তা সবসময় হয়েছে, কিন্তু কখনো কোনো জায়গাতে আটকে নাই, আলহামদুলিল্লাহ। তো আজকেও কিন্তু মনটা অনেক খারাপ লাগতেছিল। আমি কিছু করতে চাই, জানেন, আমি কিছু করতে চাই। আমার কিছু করার থেকে এই জায়গাতে আসা। আপনাদের ভাই চায় না আমি বাইরে কোনো কাজ করি, বাইরে কোনো চাকরি বাকরিতে যাই, এ ধরনের মানে কোনো কিছুও চায় না। আমিও চাই না বাইরে কোনো রকমের কাজ করা, কোনো রকমের অফিস ইয়েতে যাওয়া। আমারও বাইরে চাকরিজীবী মানে এই বিষয়টা খুবই খারাপ লাগে। তো যার যার পার্সোনাল ব্যাপার এটা, যার যেটা ভালো লাগে সেটা করবে, যার যেটা ভালো লাগে না সেটা তো করবে না। তো ভাবলাম ঘরে বসে যদি আমি একটু আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাহলে ক্ষতি কী। যেহেতু সবাই ফেসবুক ইউটিউবে এরকমভাবে কাজ করে সফলতা পাচ্ছে, তো আমি কেন চেষ্টা করব না যদি আমি পেয়ে যাই। তো এই চেষ্টা থেকে এই আশা নিয়ে আমার এই ফেসবুক ইউটিউবে আসা। আসলে ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছি, এখনও সেরকম সফলতা পাই না। সফলতা পাই না বললে চলে, অনেকের ভালোবাসা পেয়েছি, বাট 2-4 জন 10 জনের তো ভালোবাসা দিয়ে আর কি মানে চলে না। হাজার হাজার মানুষের ভালোবাসা প্রয়োজন, লাখ লাখ মানুষের ভালোবাসা প্রয়োজন। সেই জায়গায় 2-4 জনের ভালোবাসা তো আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আলহামদুলিল্লাহ, যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা রাখি আমি ভবিষ্যতে একদিন কিছু করতে পারবো। চেষ্টায় আছি, দেখা যাক কত দূর কি আমি যেতে পারি। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে রান্না করব বাটা মাছ দিয়ে যে হাতে মাখায় বেগুনের চচ্চড়ি। তো নিত্যদিনের মতো যেই তরকারি আমি হাতে মাখাই, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝাল গুঁড়া, লবণ, হলুদ, তো সব কিছু দিয়ে বাটা মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রান্নার তেল। দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আসলে অনেকে বলে আপনি পরিমাপ বলেন না, রান্নার পরিমাপ বলেন না। দেখুন, আমি কখনো একটা বেগুনের তরকারি রান্না করি, কখনো 4টা বেগুনের তরকারি রান্না করি। তো আমার সেই অনুযায়ী কিন্তু ঝাল লবণটা আমাকে অ্যাড করতে হয়। তো সেই অনুযায়ী তো আমি আমার পরিমাপ বলে তো আর আপনারা বুঝতে পারবেন না। আপনারা ঠিক যে পরিমাণে ঝাল লবণ দিয়ে খেতে ইচ্ছুক বা পারেন, সেই পরিমাণে ঝাল লবণ দিয়ে আপনাকে রান্না করতে হবে। তো এই যে একটা তরকারি মাখিয়ে ওই পাশে বসিয়ে দিয়েছি, চচ্চড়ি বাটা মাছ দিয়ে করবো, তো বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু 2টা হাইব্রিড যেই আলুগুলো আছে, আসলে আপনারা দেশি আলু খাই, হাইব্রিড আলু খাই না। তো সেদিন পেয়েছিল না, এই জন্য আবার হাইব্রিড আলুই নিয়ে এসেছে, মানে হল্যান্ডার যেটা বলে। তো সেইটা আজকে ভাজি করব। 2টাই ছিল, এই 2টাই ভালোভাবে ছিলে কুচি করে নিয়েছি। তারপরে পেঁয়াজ পাতা, তারপরে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল ভালোভাবে হাতের সাহায্যে একদম নরম করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পুঁটি মাছ। তো এই পুঁটি মাছগুলো দিয়ে আজকে লাগায় ভাজি করব। তো আজকে খুবই সাধারণ ও সিম্পল রান্না করতেছি। আসলে মাঝে মাঝে এরকম করে মানে যখন দেখি তাড়াহুড়া, ভালো লাগতেছে না, শরীর মন ভালো লাগে না, তখন এরকম চটজলদি 2-1টা রান্না করে নেই। আমার সময়টাও মানে রান্না তো করতেই হবে, মেয়ে জাত, কি আর বলার, সংসার যেহেতু একা করতেই হবে। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, রান্না বাড়া, সংসারের কাজ, মেয়েদের জীবন, মেয়েদের করতেই হবে। তো এই যে সিম্পলের মধ্যে আজকে খুব সুন্দরভাবে তরকারিটা রান্না করেছি। এইভাবে তরকারি রান্না কিন্তু অনেক মজা লাগে। তো একদিকে কিন্তু বাটা মাছের তরকারিটা আমার হওয়া মানে 2টা একসঙ্গে হয়ে যাচ্ছে। চচ্চড়ি পুরপুরি হতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো আজকে রান্না কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালাম।